ইসরায়েলের নজিরবিহীন হামলায় গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। গেল একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। উপত্যকায় প্রায় ২ বছরে ইসরায়েলি আগ্রাসনে এবারে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে ফিলিস্তিনিরা। গাজার এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক মহল থেকে গভীর উদ্বেগ জানানো হলেও হামলা বন্ধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। একের পর এক ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরে এভাবেই নজিরবিহীনভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাল আল হাওয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছে অনেক পরিবার। এক সতর্কবার্তা ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ফিলিস্তিনিদের গাজা শহর ছাড়তে হবে, না হয় তাদের ওপর নেমে আসবে ভয়াবহ আঘাত। প্রাণ বাঁচাতে দক্ষিণ দিকে ছুটছেন লাখো মানুষ। তবে যানবাহনের অভাব ও আর্থিক সংকটে অনেকে পায়ে হেঁটেই যেতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার ১০ থেকে ১৫ কিলোমিটার হেঁটে পৌঁছাচ্ছেন দক্ষিণের আল মাওয়াসি এলাকায়। দক্ষিণের আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল বলা হলেও সেখানেও হামলা চালানো হয়েছে। জাতিসংঘ বলছে, আগস্টের শেষ থেকে গাজা শহর ছেড়েছেন প্রায় ৫ লাখ মানুষ। তবে এখনো উত্তরাঞ্চলে রয়ে গেছেন ৭ লাখেরও বেশি মানুষ। গাজা এখনো পর্যন্ত যে মৃত্যু ও ধ্বংস হয়েছে, এই অবস্থাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলছেন, তার পুরো জীবনে তিনি গাজার মতো এমনটা আর কোথাও দেখেননি। গাজার আল আকসা হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে ৯ বছরের এক শিশু। চলমান দুর্ভিক্ষে এ পর্যন্ত প্রাণ গেছে ৪৪১ জনের। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। গত ১০ দিন ধরে কোনো জ্বালানি প্রবেশ না করায় হাসপাতালগুলো সীমিত শক্তি দিয়ে টিকে আছে। বলা হচ্ছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে অচল হয়ে পড়তে পারে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাস্তায় তাঁবু বসিয়ে বিক্ষোভ করছেন হামাসের হাতে বন্দী থাকাদের পরিবার। বন্দীদের নিরাপদে ফেরাতে এবং চলমান এই সংকট সমাধানে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।